রে আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা আমার হাদিসের হাফেজ আব্দুল্লাহ জি আব্দুল্লাহ 29টা হাদিস কিতাবুল মাগাজির মধ্যে তার পক্ষ থেকে বর্ণনা করা হয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। এখন বলেন, মেয়েদের অধিকার আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? কিন্তু তাসলিমা নাসরিন কইছে মেয়েদের কোনো বাড়ি নাই, মেয়েদের কোনো বাড়ি নাই। আগে ছিল বাপের বাড়ি, বিয়া হইলে স্বামীর বাড়ি, স্বামী যদি মইরা যায় তাহলে থাকবে বেটার বাড়ি। কার বাড়ি? তাহলে কয় বাড়ি পেল? এর মধ্যে নিজের একটা বাড়িও নাই। এত সুন্দর করে তাসলিমা বুঝাইছে। বাপের বাড়ি থেকে কোনো মেয়ে যখন রাস্তা নাই কোথায় যাচ্ছ, বলে স্বামীর বাড়ি যাচ্ছি। কোনোদিন কোনো মেয়ে বলতে পারে না জামার বাড়িতে যাচ্ছে, কথা বলতে পারে না, বলে স্বামীর বাড়িতে যাচ্ছে। আবার স্বামী যদি অকালে মরে যায় তাহলে বেটার বইয়ের লাত্তি ঘুতা খাইয়াও ওই বেটার বাড়ি নিজের কিন্তু বাড়ি হয় না। তাই তাসলিমা নাসরিন বলল, রে মেয়েরা, তোমরা যদি একটা বাড়ি চাও তাহলে পুরুষের শৃঙ্খলকে ভেঙ্গে তোমরা তাসলিমার দলে যোগ দাও, আমি তোমাদেরকে একটা বাড়ি দিব। তাসলিমা যেই বাড়ি দিবার চাইছিল সেই বাড়ির নাম হইল পতিতালয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, তাসলিমার চরিত্রের কোনো গ্যারান্টি আছে? বাজান, এই তাসলিমা নাসরিন নারী সম্পর্কে আবার বর্তমান মানবতা কর্মী নামে কিছু নারী মহিলা কর্মী তারা বের হয়েছে। এই নারীদেরকে তারা বেপর্দা করতে চায়। আমার মা বোনেরা শোনেন, ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা কান্দের বলে, আমিরুল মুমিনিন, আমি আপনার আব্দুল্লাহকে বিয়ে করতে পারবো না। ওমর ফারুক বললেন, মা তুমি কেন বিয়ে করবে না? আমার ছেলে একজন যোগ্য ছেলে, মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। ডিজিটাল বাংলাদেশে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা পছন্দ করবে না? জানি কি জঙ্গির মধ্যে না জিএমবির মধ্যে, দরকার নাই। 2 দাড়িওয়ালাই আমার কাছে মোবাইল করছে, হুজুর ছোট রাখলে কয় শিবির, বড় রাখলে কয় হেফাজত। আমরা এখন কি করি? আমি কইলাম তেলতলা হ, তেলতলা হ। দুটা কি তখন বিপদ হয়েছে, রাখার কি দরকার? না কি কন? এক প্যান্ট শার্ট আলা তেলতলা যদি বগুড়া থেকে ঢাকা যায়, ওর কাছে যদি একটা গুদামও থাকে চেক হবে না। আর টুপিওয়ালা দাড়িওয়ালা যদি একটা ছোট ব্যাগ নিয়েও যায়, চেক করে বলবে দেখি, দরকার নাই, কাটা ভালো তো। ডিজিটাল বাংলাদেশ, কিসের টুপি কিসের দাড়ি? আজকের মাহফিল দেখতে ভালো লাগতেছে না? টুপি নাই। এখানে একজন টুপি মাথার দেয়নি, ওখান থেকে লোকমা দিচ্ছে, টুপি দাও টুপি দাও। কিন্তু এখানে কে লোকমা দিবে? আমি কি ঢাকা তো ওয়াজ করবে গেছি নাকি? আমার কাহালু থানা, কাহালু তো আমি ওয়াজ করতেছি, ভয় করা লাগবে? যার কে মাথার টুপি নাই, আপনারা বলেন তো কি জন্য দিলেন না ভাই? আপনার কি আসলে টুপি নাই? আমি বগুড়ার বড় মসজিদের টুপিওয়ালাকে বলছিলাম, টুপি কিনে কে বেশি? বলে যারা দেয় না। আমি বললাম যারা দেয় না তারাই বেশি কিনে। বলে হে হুজুর, আপনি কয়টা কেনেন? আপনি কয় টুপি কেনেন? আপনি টুপি কিনেন কম, যত্ন করেন, কিন্তু যারা টুপি কিনে বেশি, যত্ন নাই। ঈদের নামাজ পড়ে এসে ফাইলা দিছে, এখন খাটের উপর পড়ছে না তলে গেছে, দেখার টাইম আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে না তো, ঈদের নামাজ পড়ে। যার জন্য টুপি কিনছে, নামাজ শেষ দিছে ফাইলা, এখন কোন দিকে গেল, উপরে গেল না নিচে গেল, দেখার টাইম নাই। এখানে অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, ফেরেশতারা আল্লাহর কাছে মাহফিল উপস্থাপন করবে। ধরে কারণ সুবহানাল্লাহ। কোরআন কারিমের মাহফিল, যে বিপদ এই জন্য হয়তো অনেকে টুপি মাথার দেন নাই। ওমর ফারুক বলেন, মা আমার আব্দুল্লাহ বড় ভালো ছেলে, 6 লক্ষ হাদিসের হাফেজ, তুমি কেন তাকে বিয়ে করবে না? মেয়েটা কান্দের বলে, আমিরুল মুমিনিন, মনে মনে করছি কামনা, বিয়া যদি করতে হয় একটা মাত্র যুবককেই করব বিয়া, নচেত অন্য কোনো যুবক আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, মা সেই ভাগ্যবান যুবককে? মেয়েটা বলতেছে, যুবকের নাম হইল হোসাইন। যুবকের নাম কি? যুবকের নাম হলো হোসাইন।
যখন মায়ের পেটে আসে নাই তখনই উম্মে ফজল স্বপ্ন দেখছে। নবীর ফুফি উম্মে ফজল স্বপ্ন দেখে আল্লাহ নবীর কাছে সকালবেলায় কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, ফুফি কান্দেন কি কারণ? বলে, কান্দার কারণ হলো স্বপ্নে দেখলাম বাজান একটা গোস্তের টুকরা থেকে দর দর করে রক্ত ঝরতেছে। আল্লাহ নবী বললেন, মা একটু ধৈর্য ধরেন, স্বপ্নের তাবির আমি বলতে পারবো। কিছুক্ষণ পরে সে নবী বলতেছেন, রে ফুফি শোনে নেন, আমার মা ফাতেমা উদরে একটা সন্তান আইছে। উম্মে ফজল চমকে গিয়ে বলে, বাবা আমি স্বপ্ন দেখলাম গোস্তের টুকরা থেকে দর দর করে রক্ত পড়তেছে, আর তুমি বললে ফাতেমার উদরে আল্লাহ একটা সন্তান দিয়েছে। আল্লাহ নবী বললেন, ফুফি এর চাইতে বেশি আমি বলতে পারবো না। 10 মাস পরে যখন মা ফাতেমা প্রসব করলেন, মা ফাতেমা যখন সন্তান প্রসব করলেন, ওই প্রসব করার পরে উম্মে ফজল ফাতেমার ঘরের মধ্যে ঢুইকা দেখতে পায় যেমন স্বপ্ন দেখেছে তেমনই গোস্তের টুকরা, যার গোটা দেহ রক্ত ভরে আছে। উম্মে ফজল হোসাইনকে পরিষ্কার করে আল্লাহ নবীর সামনে যখন হাজির করলেন, নবী আমার হোসাইনকে 2 হাতের উপরে নিয়ে দোয়া করলেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তোমার জন্য তুমি কবুল করে নিও। সুবহানাল্লাহ। কান কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এইটা কেমন দোয়া করলেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা হয়তো অনেকেই তখন থাকবে না দুনিয়ায়, আমি নবীও তখন থাকবো না। তখন এই হোসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া নিজের জীবনকে কুরবানি করে দিবে। কার বিরুদ্ধে? জোরে কান। সেই বাতিলকে, বাতিলের নাম কি? কন না কেন, কন না, জোরে কন না কেন? আমাদের বাংলাদেশে এজিদ মার্কা মুসলমান আছে না নাই? জোরে করে আছে না নাই? যেই মুসলমানের বৈশিষ্ট্য হলো মসজিদের ইমাম সমাজের মেম্বার, এক হতে পারবে না, 2 ধন হওয়া লাগবে। যিনি মসজিদের ইমাম হবেন তিনি সমাজের মেম্বার হতে পারবেন না, যিনি মেম্বার হবেন তার ইমামতি করার যোগ্যতা থাকবে না। এটা হলো ইয়াজিদের ফর্মুলা। আর হোসেনের ফর্মুলা হলো যিনি ইমাম হবেন তিনিই মেম্বার হবেন, তিনিই চেয়ারম্যান হবেন। এইটা নিয়েই কিন্তু দ্বন্দ্ব। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, বিয়ে যদি করতে হয় হোসেনকে করবে বিয়া, নচেত অন্য কোনো যুবককে বিয়ে করব না। ওমর ফারুক বলতেছেন, মা গো মা, তুমি যেন আসমানের চাঁদ করেছো কামনা। সুবহানাল্লাহ। কোন এমন একটা যুবককে কামনা করছো মা, আমি কোনোদিন জীবনে ঘটকালি করি নাই। আমি অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও শুধুমাত্র তোমার ইমানের দাম দিতে গিয়া আমি আজকে ঘটকালি করতে যাব। মেয়েটাকে ওমর ফারুক আশ্রয় দিলেন তার বাড়িতে। পরন্ত বিকাল বেলায় হযরত আলীর দরবারে গিয়া দেখতে পায় হযরত আলী আল্লাহর কোরআনকে সাগর বানায়া সেই সাগরে সাঁতার কাটতেছে। এই কোরআন কিন্তু তুইয়া মুয়া কোনো কিতাব না, যেই কিতাবকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। সবাই বলতেছেন না কেন? যার মাথায় পাগড়ি দেওয়া হলো, এই কোন চেয়ারম্যানের বেটা? এই যে যার মাথাতে এখনই পাগড়ি দেওয়া হলো, 30 পারা কোরআন হেফজ করছে, কোন চেয়ারম্যানের বেটা? হ্যাঁ, এ পর্যন্ত আপনাদের দোয়ায় প্রায় 3.5 থেকে 3.5 থেকে 3600 হাফেজের মাথায় আমি পাগড়ি দিয়েছি আমার বক্তৃতা জীবনে, আমার ডায়েরিতে লেখা আছে। 3,500 ধরেন হাফেজের মাথায় আমি পাগড়ি দিয়েছি গোটা বাংলাদেশে 48-49 জেলায়। আজ পর্যন্ত শুনলাম না যে কোনো চেয়ারম্যানের বেটা পাগড়ি পরল। এমপি মন্ত্রী বাদই দেন, এমপি মন্ত্রী বাদ দেন, একটা চেয়ারম্যানের বেটাও পাগড়ি পরল না। যারাই পাগড়ি পড়তেছে অধিকাংশই গরিবের সন্তান। এখন গরিবের সন্তান যদি পাগড়ি নিয়ে মসজিদের ইমাম হয়, ওই কি সুদের বিরুদ্ধে ওয়াজ করবার পারবি ভাই? যদি কেশিয়ার সুদ খায়, মনে করেন মসজিদের কেশিয়ারই সুদ খায়, মানে আমাকে তো আক্কেল নাই। মসজিদ কমিটির মধ্যে কাক রাখা লাগবে, আমাকে আক্কেলই নাই। খেয়াল করতে এই গ্রামের বড় ধনীকে তাক সভাপতি বানা, বড় ক্যাডারকে তাক সেক্রেটারি বানা।
তো এখন গরিব মানুষ পাগড়ি মাথার দিচ্ছে, মসজিদের ইমাম হয়েছে। এখন মুসল্লি বলতে যে সুদের বিরুদ্ধে ওয়াজ করা লাগবে, যেই শুরু করছে কেশিয়ার খালি কেশিয়ারের গলাত কি কাঁটা বাজলো নাকি? কেশিয়ারের গলাত কাঁটা বাজছে, কারণ যে ওয়াজটা করতেছে কেশিয়ারের গলাত খালি সমানে বাড়ি মারতেছে। কেশিয়ার কয় আমি মাস গেলে বেতন দেবো, আর আমার বিরুদ্ধে ওয়াজ, খালি নামাজটা শেষ হোক। নামাজ শেষ হয়ে বলতে হুজুর টাং টোপলা বাঁধেন, আপনি যান। ইমামের কি অভাব পড়ছে? ইমাম চমকে বলে দোষ হলো আমার বিরুদ্ধে ওয়াজ করছেন। বলে আমি তো আপনার বিরুদ্ধে করি নাই, আমি সুদের বিরুদ্ধে বলছি। আরে আমি সুদ খাই, আমার হজম শক্তি ভালো, যদি আমি খাই তোমার বাজে কোন জায়গায়? দেখছেন, ওর হজম শক্তি ভালো, আমি যদি খাই তোমার বাজে কোন জায়গায়? আপনারা বলেন ওইটা যদি কোনো চেয়ারম্যানের বেটা পাগড়ি নিয়ে মসজিদের ইমাম হইতো, কেশিয়ারের কানে সারা দুইটা লাথি মারতো। তোর কোন কথা ঠিক কিনা? তুই সুদারু, তুই মসজিদের কেশিয়ার হবি কেন? বের হ। কিন্তু ওই তো গরিবের বেটা। এই কোরআনকে জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক পড়ন্ত বিকাল বেলায় গিয়ে দেখে হযরত আলী আল্লাহর কোরআনকে সাগর বানায়া সেই কোরআনের ভিতরে সাঁতার কাটতেছে। ডুব দিলে ডুবারু হবে, মণি মুক্তা খুঁজে পাবে। এর মধ্যে মণি মুক্তা আছে না নাই? ডুব দিলে ডুবারু হবে, মণি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। সবচাইতে বড় সাগর আল্লাহর কোরআন যে তার নাম। যদি না পড়ার ধরেন, তাহলে সাঁতার না জানলে মাঝখানে যদি পড়েন বড় বিপদ হবে। ওমর ফারুক সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন। ওমর ফারুক জোড়হাত করে বলতেছে, আলী ভাই এই ফকিরকে কিন্তু ফিরান যাবে না। হযরত আলী চমকে গিয়ে বলে, আমিরুল মুমিনিন আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, এই পড়ন্ত বিকাল বেলায় আমার দরজায় ফকির কেন সাজলেন? ওমর ফারুক বলে, আলী রে জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার বাড়ির দরজায় তোমার হোসেনের ব্যাপারে আমি ওমর একটু ঘটকালি করতে চাই, আমি ওমর একটু ঘটকালি করতে চাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলে, আমিরুল মুমিনিন গো, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয়, তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে। সুবহানাল্লাহ কইলেন না? মহান ব্যক্তি যদি ঘটকালি করে, পাত্রী ভালো হবে না খারাপ হবে? মসজিদের ইমাম যদি ঘটকালি করে, তাহলে বুঝবেন মেয়েটা বেপর্দা হবে না। কোন বক্তা যদি ঘটকালি করে, তাহলে বুঝবেন মেয়েটা পর্দার ভিতরেই থাকে, মেয়েটা কোরআন পড়বা জানে। আর যদি কোনো তেলতেলা ঘটকালি করে, তখন বুঝবেন গ্যারান্টি নাই, বিয়ার আগেই হয়তো ওভার ডিউটি বহুবার হয়েছে। জোরে কোন ঠিক কিনা ভাই? কিন্তু কার ঘটকালি নিবে? অনেক মেয়ের বাবা মারি কইছে যে হুজুর ভালো ভালো মেয়ের খবর আছে, আপনি একটু ভালো ছেলে দিবেন। ছেলের বাপের কাছে গিয়ে যখন বলছি, মাটির দিকে তাকায় আছে। আমি কইলাম, ভাইজান আমি একটা ভালো মেয়ের খবর নিয়ে আইছি, আপনি মাটির দিকে তাকায় থাকেন কেন? একটা আলেমের দিকে তাকাইলেও তো সব। লোকটা রাগ করে বলতেছে, আপনি মৌলবি হয়ে আমার কাছে আসলে আমি সব সময় আপনার দিকে তাকায় থাকতাম, কিন্তু ঘটক হয়ে আইছেন, আমার খালি রাগ ধরতেছে। আপনি হুজুর হয়ে ঘটক হলেন কেন? আপনি কি জানেন বর্তমান বিয়া কিরকম চলতেছে? প্রত্যেকটা ছেলেরাই লক্ষ টাকা ডিমান্ড চাই, মোটর সাইকেল চাই। আপনি কি পারবেন যে মেয়ের ঘটকালি করতেছেন তার বাবা এমন একটা মোটর সাইকেল দিতে? আমি যখন বললাম ভাই ডিমান্ড নেওয়া জায়েজ নাই, ছেলের বাপ বলতেছে আপনার ঘটকালিও জায়েজ নাই। ওই মুফতি হয়ে গেছে। বাজান গো, হযরত আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যখন বিয়ের ঘটক হবে, তখন অবশ্যই মেয়েটা ভালো হবে। হযরত আলী বলতেছে, রে ওমর ফারুক বলতেছে, রে আলী আমি কি বলবো, আমি তোমাকে কি বলবো শুনে না। আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা বিয়েতে রাজি হইল না। 6 বছর বয়স ইমান গ্রহণ করে 12 বছর ইমানের জ্বলন্ত পরীক্ষা দিয়েছে। সকালবেলায় 3টা করে চাবুক মারছে, বিকাল বেলায় 3টা করে চাবুক মারছে। দেহের এমন কোনো জায়গা নাই
ওই তাইফের পাথরের মতন মেয়েটার দেহে দাগ পড়ে গেছে। সেই মেয়েটা যখন জেলখানা থেকে মুক্ত হয়, রাস্তার মধ্যে আমার সঙ্গে দেখা, 6 দিন হলে আমারে খুঁজতেছে। আমার কাছে যখন আশ্রয় চাইলাম, অধিকার দিবার চাইলাম, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিব, কিন্তু মেয়েটা রাজি না। মেয়েটা মনে মনে হোসাইন করেছে কামনা। হযরত আলী আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, যেমন একটা মেয়ের খবর আপনি আমাকে দিলেন, আমি মনে 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 হোসেনের জন্য এমন একটা বউ খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাবা যারা এখনো ছেলেকে বিয়ে দেন নাই, দিবেন ভাবতেছেন, মনে মনে একটা খোঁজা দরকার। সেটা কি খুঁজবেন? প্রত্যেকটা বাবাকে আমি বলতেছি, যারা বিয়ে দেন নাই, ছেলেও খোঁজেন, ছেলের বাবাকে বলবো মেয়েও খোঁজেন, খোঁজেন খোঁজেন। একটা দুধের গরু কিনবার গেলেও মানুষ খোঁজে খোঁজে। ধাপের হাড় যে খালি থল দিকে তাকায়। গরু আর বলতে কি দেখতেছেন? দুধ কেমন হবে দেখতে, দেখা লাগবে না। আর মায়েরই 15 হয়, তো মায়ের যদি 15 হয়, দাও আর দেখবো না, কারণ মাও ভালো, তার ছাও ভালো। দেখছেন গরুর ব্যাপারে কি চালাক রে, দেখা শুনে কিনে রে। তাহলে আপনার ছেলেকে বিয়ে করাবেন, আপনি কিছুই দেখবেন না? আল্লাহ রাসূল বলেছেন অন্তত ধর্ম দেখতে হবে। কুফুর কথা আছে, দেখার দরকার আছে না? যেমন তেমন দিকে বিয়ে করছে, 2-4 বছর পর বাপ আসে আমাদের কাছে কাঁদতে, কি হয়েছে? ভালো করে কান্দেন কেন? কানলে তো কথা বোঝা যায় না। বলে হুজুর একটু বাপ মার ওয়াজ করবেন, বাপ মার একটু ওয়াজ করবেন। কি ওয়াজ করবো বাপ মায়ের? আল্লাহ যে ওয়াজ করছে ওর উপর ওয়াজ আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আল্লাহর ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর ইবাদত হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান বাপ মার মুখের দিকে একবার যদি নেক নজরে তাকায়, আল্লাহ তার জন্য একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। কত সুন্দর ওয়াজ করেছে বাপ মার জন্য। আর সেই বাপ মাকে ছেলে দেখবার পারে না। 2 বছরের মধ্যে ছেলে ভিন্ন করে বাড়ি বানাইছে। এখন বাপ মা যদি বাড়িতে কোনোদিন আসে, বেড়াতে বাড়িতে থাকে না, ওই বউটা খালি সব সময় কর্কশ ভাষা, যেন জল্লাদ মার্কা বউ হয়ে গেছে। কেন হয়েছে? আপনি দেখে শুনে বিয়ে করার নাই। হযরত আলী বলতেছে, আমিরুল মুমিনিন, যেমন মেয়ের খবর আপনি আমাকে দিলেন, মনে মনে এমন একটা বউ আমি হোসেনের জন্য খুঁজতেছিলাম। ওমর ফারুক আলহামদুলিল্লাহ বলে বলতেছে, আলী ভাই, তাহলে আমার আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। জীবনের প্রথম ঘটকালি যেন আমার সাকসেস হয়ে যায়। এমন সময় হোসাইন ঘর থেকে বের হয়ে বলে, আমিরুল মুমিনিন, আগেই প্রশংসা আল্লাহর করবেন না, কারণ আমার বাবা রাজি হইলেই বিয়ে হবে তা কিন্তু না। আমি বিবাহ করব কিনা সেটা আগে আপনার জানতে হবে। ওমর ফারুক ভাবতেছে, কি রে 14 ফেব্রুয়ারি আছে নাকি? জোরে খান, কি ফেব্রুয়ারি? এতে ভ্যালেন্টাইন ডে। কতগুলো খালি মোশন মারতেছে। এটা কি মাস? আজ কয় তারিখ যাচ্ছে? ভ্যালেন্টাইন ডে 90% মুসলমানের দেশে উদযাপন হলে বুঝতে হবে এটা মুসলমানের দেশ না, এটা ইহুদি খ্রিস্টানের দেশ। জোরে গান কথা ঠিক কিনা? বছর অন্তরে একদিন ভালোবাসা। আল্লাহ কোরআনে কইছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হলো স্বামীর চাদর, স্বামী হলো বিবির চাদর। সবসময় লাগালাগি থাকবা, ভালোবাসা থাকবে। জোরে কোন ঠিক কিনা? ওরা তো বছর অন্তর, বোঝেন না? আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, একজন থাকে আর এক জায়গায়, বউ থাকে এক জায়গায়, স্বামী থাকে এক জায়গায়। যেরকম বাংলাদেশের কিছু যুবক বিয়ে করে বউ থেকে মালয়েশিয়ার চলে যায়, ওদের জন্য হতে পারে ভ্যালেন্টাইন ডে। বছরে 14 ফেব্রুয়ারি বাড়িতে এসে, তুমি আমার জীবন, আমি তোমার মরণ। আচ্ছা তোরে গীত কয়া 2 জনক 2 মালা দিয়ে চলে গেল। ভালোবাসা দিবস আমাকে তাই অত্যাচারে সরকার বলতেছে, কোমা বাবা বেশি লেস না রে, 2টার বেশি লেওয়া চলবি না। তোরে কর কথা ঠিক কি না? এতই অত্যাচার। আপনারা কি 14 ফেব্রুয়ারি পালন করবেন? হ্যাঁ, বাংলাদেশের জমিনে 14 ফেব্রুয়ারি হোক, এটাকে আপনারা চান? আমি সমগ্র যুবকদের বলবো, বাজান, এটা হলো কাফের বেঈমানদের একটা দিবস। মুসলমানেরা এই নিয়ে কোনো কথা বলতে পারে না। পারে?
ওমর ফারুক চমকে গিয়ে বলে, রে হুসাইন, আমরা তোমার মুরব্বী, তোমার বাপও তোমার মুরব্বী, আমিও তোমার মুরব্বী, তুমি কি মুরব্বীদের মানবা না? হোসেন মুস্কি মুস্কি হাসার বলে, আমিরুল মুমিনিন, আপনি মন খারাপ করবেন না, আমার বাবা আমার মুরব্বী, আপনি আমার মুরব্বী আমি জানি, কিন্তু আপনাদের মুরব্বী আমার নানাকে আমি মানি। সুবহানাল্লাহ কবেন না? কোন মুরব্বী মানবেন? নানা মানে আমাদের কে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলুন, কেউ যদি আল্লাহর ইবাদত করতে চায় হাজার মুরব্বি মানার দরকার নাই, আপনাকে ইত্তেবা করলেই ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের মহব্বত করব, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। তাহলে যারা টঙ্গিতে যায় এরা কোন মুরব্বি মানে? আর যারা শাপলা চত্বরে যায় এরা কোন মুরব্বি মানে? এই শাপলা চত্বর কইছি, শাহবাগ কইনি, পাগলারা। ঢাকার জায়গাগুলো এখন দামি হয়ে গেছে, শাহবাগেরও দাম আছে, শাপলা চত্বরের দাম আছে, জোরে কান আছে না? নাই, হ্যাঁ সবই দাম, কিন্তু কিরকম দাম আমি আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। রে আল্লাহর বান্দা হুসাইন বলতেছি, আমিরুল মুমিনিন, আপনি আমার মুরব্বী, আমার বাবাও আমার মুরব্বী, আপনার দুইজন মুরব্বী আমি জানি, কিন্তু আপনাদের মুরব্বী আমার নানা কি আমি মানি। ওমর ফারুক চমকে বলে, হুসাইন তুমি কি বলতে চাও? বলে, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখেছি আমার নানা ঘরের ভিতরে আরাম করতেছে, আমি হুসাইন দরজায় গিয়ে বললাম, নানু ভাই আমি একটু আপনার ঘরে যাবার চাই। আমার নানা বলতেছে, হুসাইন আমি এখন জান্নাতে আরাম করতেছি, ইয়া আমিরুল মুমিনিন। আমার নানা একটা ভাঙ্গা ঘরের ভিতরে, আর আমাকে বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি, দরজা না করলে কি দেখার উপায় নাই, আমি জানলার পাশে গিয়ে একটা ফাঁকা দিয়া দেখতে পাই আমার নানির উরাতকে বালিশ বানায় নানা শুয়ে আছে, আর নানি আমার নানার চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাত বালিশ বানায় শুয়ে থাকলি বুঝি জান্নাতে থাকা যায়? আমার নানা রাগ করে বলে, হোসাইন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝিস না তাই এমন করে বলতেছিস, তোর নানির মতন বউ যদি কেউ সংসারে পায় আল্লাহ তার ঘরটা যেন জান্নাত বানায়া দেয়। আমিরুল মুমিনিন, আমার নানা যেমন যোগ্য একটা বউ পাইছে, আমার বাবা যেমন যোগ্য একটা বউ পাইছে, আমার মা। ও বাবা তুমি আজকে আমিরুল মুমিনিনকে বলো তো তুমি কেমন বউ পাইছো? আমার মা তোমার কেমন বউ? আমার নানির খবর তো আমি জানতে পেরেছি, আমার নানাই বলেছে আমার নারীর মতন বউ যদি কেউ সংসারে পায় আল্লাহ তার ঘরটা যেন জান্নাত বানায় দেয়। তাহলে আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করছে, আমিও তেমন বিয়ে করব, যেমন তেমন মেয়েকে বিয়ে করব না, দেখে শুনে আমাকে বিবাহ করতে হবে। কারণ বিয়ে যদি কেউ না দেখে না বুঝে করে তাহলে বাড়িটা সংসারটা জাহান্নাম হতে পারে। আর দেখে শুনে যদি করে, রব্বানা সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। কি সুন্দর হাসানা, খালি উপরকার জবর নিচে দিলি, হ্যাঁ দেখছেন? হ্যাঁ মরে গেছে, মরে গেছে, বান্দা বুঝিছে। জবর দিলি হাসানা, জের দিলি কি হয়? দেখে শুনে যদি বিয়ে করে তাহলে তার দুনিয়ার ঘরটা জান্নাত হয়ে যাবে, আর না বুঝে যদি কেউ বিয়ে করে তার সংসার জাহান্নাম হবে। আমিরুল মুমিনিন, আপনি কি চান না তেমন একটা মেয়েকে বিয়ে করি? ওমর ফারুক বলে, বাবা মেয়েটা 6 বছর বয়স ঈমান গ্রহণ করে 12 বছর জেলখানায় ঈমানের পরীক্ষা দিয়েছে। আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটার বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা বিয়েতে রাজি না। মনে মনে তুমি হোসাইনকে করছে কামনা। হোসাইন বলতে, আমিরুল মুমিনিন গো, আপনি যখন ঘটকালি করতেছেন তাহলে শুনে নেন, আমি এমন একটা মেয়েকে বিয়ে করব, আমি 3টা প্রশ্ন করব, উত্তর যদি দিবার পারে তাহলে হবে বিয়া, নচেত আমি বিয়ে করব না। ওমর ফারুক কাঁদতে কাঁদতে রাস্তা নিলেন, পিছন দিক থেকে হযরত
আলী বলতেছে, আমির আল মুমিনিন, আপনি এমন করে মন খারাপ কেন করলেন? বলে, রে আলী ভাই, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি উমরেরই জানা নাই। হযরত আলী বলতেছে, আমিও জানি না, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? এই জন্যই মনটা বড় খারাপ হয়েছে, আমার জীবনের প্রথম ঘটকালি সাকসেস হইল না। ওমর ফারুক কাঁদতে কাঁদতে যখন মেয়েটার ঘরের দরজায় ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন গো, জীবনের প্রথম ঘটকালি করতে গেলেন, খবর কি বলবেন না? ওমর ফারুক বলতেছে, মা, আমার আব্দুল্লাহ 6 লক্ষ হাদিসের হাফেজ রে মা। সুবহানাল্লাহ কোন? আমার আব্দুল্লাহ 6 লক্ষ হাদিসের হাফেজ রে মা। আমার আব্দুল্লাহ বড় যোগ্য ছেলে মা। আমার আব্দুল্লাহ কি তুই করে বিয়া, তোর জীবনটা বড় সুখের শান্তির হয়ে যাবে। মেয়েটা কান্দের বলে, আমিরুল মুমিনিন গো, আমি জানতে চাচ্ছি আপনার ঘটকালের খবর কি, আপনি বলবেন না? ওমর ফারুক রাগ করে বলতেছে, রে মেয়ে, এমন একটা যুবককে তুমি পছন্দ করেছো যেই যুবক বিয়ে করার পূর্বে 3টা প্রশ্ন করবে, উত্তর দিবার পারলি বিয়ে হবে, নসেদ বিয়া করবে না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সুবহানাল্লাহ কোন? এখানে মারাত্মক যে কথাটা আমি আপনাদের শোনাবার চাই, সেটা হলো, মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। এখন যারা এখানে বসে আছেন, 3টা প্রশ্ন করা হবে কবরে, আপনাদের ঈমান কি বলে? 3টা প্রশ্ন করা হবে, জানেন না? আপনারা কোন জানেন না? উত্তর জানেন না? তাহলে চিন্তা করে দেখেন, কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আর কি 3টা প্রশ্ন করবে আমরা জানি, উত্তরও জানি, তারপর আমাদের ঈমান কি বলতেছে? পারবেন? তো পারবেন না তো কি? এই একজন লাভ ধরে কয়, হুজুর কি খান? আমি আমার বউ কইছেন মুনকির নাকির হয়ে, এই 3টা প্রশ্ন উত্তর কও। আমি এখন মুনকির নাকির, আর তুমি উত্তর দাও। বউ বলতেছে, কি প্রশ্ন? মান রব্বুকা, আর বউ বলতেছে আল্লাহ। আমার নবীউকা, আমার বউ বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমা দীনুকা কা ইসলাম। আমার বউ কইলাম, তুই এখন মুনকির নাকির হ, আমার প্রশ্ন কর। তো আমার বউ 3 প্রশ্ন করছে, উত্তর আমি দিয়ে দিছি। আমরা বাপ মাও 2 জন, 16 প্রশ্ন করলাম। এই 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। কি প্রশ্ন আব্বা? এই মান রব্বুকা, আল্লাহ। আমার নবীউকা কা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার দীনুকা কা ইসলাম। তো আমার বউ পারে, আমার সোল পারে, হ্যাঁ পারি। নামাজ পড়ার কি দরকার? আমি কইলাম, কবরত যাও। এই প্রশ্ন তো দুনিয়াত করা হবে না, দুনিয়াত সকলেই পারবে, কিন্তু মরার পরে আমাকে বলতে, হুজুর মরার পর কি প্রশ্ন এটাই থাকবে না অন্যটা? এই প্রশ্নই থাকবে। তাহলে আমি পারবো হুজুর, আমি পারবো, আমার বিশ্বাস আমি পারবো। যখন মুনকার নাকির প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, তখন তুমি কি বলবা? বলে, আমি তখন বলবো রব্বি আল্লাহ। তখন আল্লাহ বলবে, লাঠি হাতত নেও। মুনকার নাকির বলবে, আল্লাহ লাঠি কেন? বলে, এখন প্রশ্ন করো, রব যদি তোর আল্লাহ হয় তাহলে আইন মানছিস কার? কারণ রাসূল বলেছেন, ইকরার বিল লিসান তাসদীকু বিল জানান আমল বিল আরকান। শুধু মুখে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দিয়া আমলের মাধ্যমে এইটা প্রকাশ করতে হবে, তোর রব হচ্ছে আল্লাহ, তুই আইন মানছিস কার? যদি বলে শয়তানের, তাহলে পিটন হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? বাজানগো যখন বলবে ওমান নাবিউকা, তোমার নবীকে, তখন কি উত্তর দিবা? বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন বলবে, তোর চেহারা এমন কেন? তোর চেহারা এমন কেন? মানে দেখবেন কতগুলো বুড়া মানুষের গাল ডাবে গেছে। আমাকে এক নাপিত বলতে, হুজুর 50 বছর উপর যাদের বয়স তাদেরকে একটু বলবেন তারা যেন দাড়ি রাখে। আমি বললাম, 50 বছর উপর বয়স বলা লাগবে কেন? বলে, আপনি তো বোঝেন না, আমাকে খুব কষ্ট হুজুর, অনেকের দাঁত টাত পড়ে গেছে, চামড়া ভাঁজ হয়ে গেছে, এখন খুরের ধার বেশি, বোঝেন না, ওই দাড়ি খামাবার যায় যদি চামড়া কাটা যায়, তো এই জন্য আমাদের একটু ভয়ও লাগে। তা আপনি একটু বলবেন যাদের দাঁত টাত পড়ে গেছে, যাদের চামড়া ঢিলা হয়েছে, ওরা যেন দাড়ি না কামায়। এখন দাড়ি কামাবার আসবে, তুমি পেলাস ধরবে, পেলাস দিয়ে আগে চামড়া ধরবে, ওই পেলাস দেখার ভয়ে দাড়ি কামাবে না। তোর এখন কথা ঠিক ছিল। আপনারা বলেন, যার কপালে ভাঁজ পড়ে গেছে, যার গালে টুল পড়ছে, তাই কোনোদিনকে নায়ক হবার পারবি ভাই? তুই নায়ক হবার চায়, নায়ক হবার চায়, নায়ক খেরে বুড়ে,
তোর যে ঢপ রে, তোর মাথায় ব্যাকা হয়ে গেছে রে, দাড়ি কামালে তুই ধুবো খাবার পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? সকালবেলা দাড়ি কামাইছে, বিকেলবেলা হার্ট অ্যাটাক করে মরে গেছে। বিকেল বেলায় মরছে, ওই কে জানে যে আজকে মরবে? তেল তেলা তো সকালই হয়েছে, বিকেলেই মরছে। এখন কবরে রাখার পরে মুনকির নাকির যখন প্রশ্ন করবে মান্ডব আমার নাবিউকা, তোমার নবীকে, আল্লাহ রাসূল বলবেন যতই নবীর নাম বলুক, নবীর দাড়ি নিয়ে যে কবরের মধ্যে আসতে পারলো না, আমি ওকে উম্মত হিসাবে স্বীকার করি না। ওই যতই নবী বলুক, আমি যদি স্বীকার না করি। আর সোফাটাকে দেখতো, আর দাড়ি নিয়ে যদি কবরের মধ্যে যায়, মুনকির নাকির জিজ্ঞাসা করবে আমার নাবিউকা, তোমার নবীকে, আল্লাহ নবী বলবেন রে মুনকির নাকির, তোদের কি হাক্কেল হোস নাই যে আমার সুন্নত দাড়ি নিয়ে কবরের মধ্যে আইছে? ও আমাকে নবী বলার আগে আমি উম্মত হিসেবে ওকে স্বীকার করে নিলাম। হয়তো বলবেন হুজুর দাড়ি রাখলি কি এত সোয়াব? দাড়ি রাখলে খালি সোয়াব না রে ভাই, দাড়ি রাখলে সে কি কেন? দাড়ি টুপির উপরে এত রাগ কেন? এত রাগ কারণ এই দাড়ি টুপি সহজ কোনো বিষয় না, এটা হলো আল্লাহ নবীর দাইমি সুন্নাত। জোরে বলেন কথা ঠিক কিনা? আসুন মূল আলোচনায়। ওমর ফারুক খুশি হয়ে দৌড়ে আইছে হযরত আলীর দরবারে। আলী বলতেছে আমির আল মুমিনিন, এই কিছুক্ষণ আগে দুঃখ নিয়ে আপনি চলে গেলেন, আবার আপনি হাসতে হাসতে কেন? বলে আলী ভাই আমি একটু তারিখ করবার চাই। হোসেন বলতেছে কিসের তারিখ? এবার হযরত ওমর বলতেছে এটা বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা সেই 3টা প্রশ্নের উত্তর মেয়েটা হয়তো দিবার পারবে, এই নিয়তেই একটা তারিখ করতে চাই। কারণ ফাইনাল পরীক্ষার আগে টেস্ট ফাইনাল আছে না নাই? এবার টেস্ট করার জন্য ডান পাশে হযরত ওমর, মাঝখানে হোসেন, আর বাম পাশে হযরত আলী বসে গিয়া, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারি মেয়েটা বসে গেছে। বাজানকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি সামনে চাদর দেওয়ার কারণ কি? জোরে কোন? পর্দা কেন? কারণ বাংলাদেশে আগে তো সংযুক্ত কোথায় এমপি হয়েছিল, এখন এবার যে কিভাবে এমপি হলো, ওর নাম হলো মমতাজ। জোরে কোন নাম কি? এই মমতাজ কিন্তু লেটেস্ট একটা গান গাইছে, কাহালু তো মনে হয় আইছে, আসে নাই? ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তেতুল হুজুর নামে নাকি একটা হুজুর আছে, মমতাজ আবার গানের মধ্যে সে হুজুরের নাম নিচ্ছে, তেতুল হুজুর বুঝলো না। ওরে শরীয়তের মৌলানা, আমাদেরকে কয় শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। ঢাকার ধামরায় ওয়াজ করতে গেছিলাম, ওটা তো আর কাহালু না, ওটা হলো ঢাকা। আমার এই নাতি বলতে, যে জায়গায় ওয়াজ করতে যায়, যাওয়ার পরে শুনে বদল রশিদ এবার আমার নাতি। ভাইজান বগুড়া জেলা বাদ দিলে যত জেলায় মাহফিল করতে যায়, আমি যেখানে বসি সেখান থেকে মাহফিলের শেষ পর্যন্ত মানুষ আমি দেখতে পাই না, এটা আপনাদের দোয়ায়। তো ধামুরার মাহফিলে আমি একটা গান গাইলাম, ওরে মমতাজ তুমি বুঝলা না, মনের খাওয়া বড় খাওয়া তুমি কেন কইলা না, মনের পর্দা বড় পর্দা কও, মনের খাওয়া বড় খাওয়া তুমি কেন কইলা না, মনের খাওয়া বড় খাওয়া কইলে হাতির মতন শরীর তোমার হইতো না। আর শরীরটা কার মতন? জোরে কর না, কোনো কুত্তাও ওর দিকে তাকাবি না, কোনো কুত্তাও তাকাবি না। ওর যে ঢপ, ওটা মেয়ে মানুষের সাইজ করে ভাই। ওই পর্দার কি বুঝে? ওই বাংলাদেশের সমস্ত আলেমকে কানা কইছে, যারা কোরআন পড়ে তাদেরকে কানা কইছে, আর যারা ঢাক ঢোলক বাজায় ইল ইল ইল, ওর কে নাকি মন আছে, ওর কে মন আছে, আমাকে মন নাই। ওমর ফারুক যেখানে বসেছেন, হযরত আলী যেখানে বসেছেন, হোসাইন যেখানে বসেছেন, সেখানে সামনে পর্দা দিয়া তারা দুনিয়ার মানুষকে বুঝাই দিল পর্দা হলো আল্লাহর আইন। ধরে বলেন পর্দা কার আইন? এখানে মনের খাওয়া আছে, আল্লাহর আইনের আমল দরকার আছে না নাই? ওমর ফারুক ডান পাশে বসে, হোসাইন মাঝখানে বসে, আর বাম পাশে হযরত আলী বসে গেছে। এমন সময় ওমর ফারুক বলতেছে, ও বাবা হোসাইন, তুমি 3টা প্রশ্ন করবে, এখন শুরু করে দাও। হোসাইন বলতেছে, রে মেয়ে তুমি মন খারাপ করো না, কারণ তুমি মনে মনে করছো আমারে কামনা। মনে মনে কারে কামনা করছে?
তুমি মনে মনে আমারে কামনা করছো, আমিও তোমাকে বিবাহ করব, আমার কোনো আপত্তি নাই। তবে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। রে মেয়ে, তুমি মন খারাপ করো না। তুমি একলা একলা বসে আছো, আর আমি বসে আছি 3 জনা, কিন্তু মূলত আমি আছি একলাই, আর তোমার সঙ্গে আমার পাশের 2 জন মনে মনে হয়ে যায়। দেখেন মনের ব্যাপারটা দেখেন। উমর ফারুক কার পক্ষে? যখন কার পক্ষে? হযরত আলী। হযরত আলীও মেয়ের পক্ষে, কিন্তু হোসেনের পাশে বসার একটাই মাত্র কারণ, আল্লাহর আইন পর্দা। তার মানে আমরা এখানে একটা ফতুয়া নিবার পারি, বিয়ার আগে বাপের জন্য যা, ছেলের জন্যও। কারণ হযরত আলী ইচ্ছা করলে পর বসবার পারতো, যে আমার যখন বেটার বই হবে আমি একটু লালাচারা দেখি তো। যেরকম অনেক বাপ বিয়ার আগেই, দেখি তো তোমার হাতটা দেখি তো মা, তোমার হাতটা দেখি তো মা। উই তোর কোন পক্ষের মা রে? উই তোর কোন পক্ষের মা হয়েছে? বিয়ে হলে তখন বউ মা হবে, কিন্তু বিয়ার আগে কেমনে মা? দেখি তো মা, তোমার হাতটা দেখি তো মা, তোমার দাঁতটা দেখি তো মা। পেপারে দেখেন নাই? পেপারে দেখেন নাই যে বেটাকে বিয়ে করাবার যা বাপি বিয়ে করছে? বেটাক বিয়ে করবার যা বাপি বিয়ে করছে। কারণ ছেলে বন্ধু বান্ধব নিয়ে বিয়ে করবার যায়, এক বন্ধু বলতেছে রে কি মেয়ে রে, তোর বাপ কি পছন্দ করলো, এ মেয়ে তো ভালো না দেখতে। তখন ছেলে বাপক ডাকছে, কি রে বাবা, আমি বিয়ে করবো না আব্বা, বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? মেয়ের বাপকে আমি কথা দিয়েছি, 1000 টাকা খরচ করে শত শত মানুষ দাওয়াত করছে, আর তুই সাজলামও করতেছিস, বিয়ে করবি না মানে? ছেলে বলতেছে আমি করবো না। বাপ বলতে তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবি রে। রাগ করে কইছে তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবি। মেয়ের বাপ এসে বলতেছে একজন করলি হলো। কারণ আমি কন্যা দায়গ্রস্ত। একজন মেয়ের বাবা যে কত বড় বিপদ আছে, এই বাংলাদেশের মেয়ের বাপেরা বুঝতেছে। তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু সৌদি আরবে যান মক্কা মদিনায়, একটা মেয়ের বাবার মোশান দেখেন। কোনদিন সৌদি মদিনার মেয়েরা মিছিল করেনি নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে, এই মিছিল ওরা করে নাই। ওরা আল্লাহর আইন পর্দাকে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ পাক আরশ থেকে ওদের দাম বাড়ায় দিয়েছে। তোর কোন কথা ঠিক কিনা? ছেলে যায়, যুবক ছেলে বাপের কাছে বলতেছে বিয়ে কর্ম, আর বাপ কোটিপতি। বাপ মুসকে মুসকে হাসে, বিয়ের বয়স তোর হসে? ক্ষণ কে আব্বা, 23 পার হসে, তো বিয়ে তো করবি, মহারণা। ছেলে বলতেছে মহারণা? আরে পাগলা, মহারণা দাও ফরজ, তো মহারণা দিয়ে বিয়ে করা লাগবে না? তুই কি মনে করছিস আমার টাকা দিয়ে তোর বই মহারণা? আমার টাকা দিয়ে তোর বইয়ের মহারণা দিলে মহারণা আদায় হবে না, কামাই কর। যা আমার 2 মাইক্রো উপর আছে, ওই ভাঙড়িটা ভাড়া কাটা যা। 2 বছর ডাইভরি করে টাকা ব্যাংকে জমাইছে। আমাদের বললো হুজুর আরো 1 বছর লাগবে। আমি কইলাম আল্লাহ রে, মক্কা মদিনার মেয়েরা কি দামি রে, বিয়ে করবে ছেলে, মহারণ টাকা জোগাড় করতেছে, আর আমাকে বাংলাদেশের মেয়েরা রে। হাফেজ আব্দুর রশিদ আমার সঙ্গে ছিল, বলতেছে হুজুর কি বলতেছে? ভাই কি বলবো ভাই, 4 মাথার ধরে 3 মাথার ধরে হাত ধরে কইলাম এত মোশান কেন রে? তোর বাপ ভুটভুটি চালায় আর তুই ভিডিও মোবাইলে ঘুরিস। দেখবেন কত করে ছেলের মোশানে আলাদা, মনে হয় চৌধুরীর বেটা, ওই মনে হয় সেক্রেটারির বেটা, ওই মনে হয় এসপির বেটা। আর সাইজ দেখলে মনে হয় কানও দুল দিছে, হাতও এক চুরি দিছে। কিরে তুই কি হিজড়া করে? না হুজুর, আপনি বোঝেন না হুজুর, এটা শাকিব খানের স্ট্যাটাস। শাকিব খানের স্ট্যাটাস মারতে তুই 4 মাথা। তোর বাপ যে ভুটভুটি চালায়। গত বছর এক মেয়ের বাপ আমার নামে 1 লাখ কইছিল, এবার 1.5 লাখ বকতেছে। এই জন্য আমার মশান বেড়ে গেছে। আমি হাত ধরে বললাম হাই হাই রে, বাংলাদেশের যুবকেরা যেন কুরবানি বাজারের আইডিয়া হয়েছে। দিন দিন দাম বাড়তেছে। যুবক বলতেছে হুজুর মুখ সামাল করে কথা বলবেন। যেই দেশের মেয়েরা আল্লাহর আইন পর্দা মানে না, সেই দেশের যুবকের দাম এমনি বাইরা যায়। আমি আজকে বলবো আমার মা বোনেরা, কলা বড় দামি গো মা, কিন্তু সেই কলার যদি চোঁচা ছেলে কেউ বাজারে বিক্রি করবার চায়, একটা খরিদ্দারও কিন্তু পাবে না, ফিরি দিলেও মানুষ নিবে না। বলে হ্যাঁ কলা দামি ছিল, কিন্তু তুই পর্দা খুললি কেন? পর্দা খুলবো আমি, তুই করলি কেন? আমি বিয়ে করে আমার বউকে আমি যা ইচ্ছা তাই করতে পারি ঘরের ভিতরে। জোরে কর কথা ঠিক, তুই বাজার খুললু কেন?
শিলা কলার যেমন দাম নেয়, ফিরে দিলেও নেবে না, বেপরদা নারীরও শিলা কলার মতন কোনো দাম থাকবে না। জোরে গান ঠিক কিনা? আমার মা বোনেরা, পৃথিবীর সমস্ত ভালো জিনিসের পর্দা আছে, আপনার হলেন সবচাইতে দামি। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর তামামকে যদি সম্পদ ধরো, সবচাইতে উত্তম সম্পদ হলো ইমরাহাতুস সালেহা, একজন সতী সাধবী নারী, সবচাইতে উত্তম সম্পদ। এবার হোসাইন বলতেছে, রে মেয়ে, তুমি মন খারাপ করো না, আমার পাশে যে দুইজন বসেছে মনে মনে তারা তোমার পক্ষ নিয়েছে। ওমর ফারুক বলতে, হোসাইন এখন তোমার 3টা প্রশ্ন শুরু করে দাও। হোসেন বলে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি তা জানো? সুবহানাল্লাহ বলেন। হোসেন কিন্তু বলতে পারতো, রে মেয়ে, আমার বাবাকে তুমি তা জানো। কিন্তু হোসেন বাবার কথা না বলে মায়ের কথা বলার পিছনে কারণ আছে না নাই? কারণ প্রত্যেকটা ছেলেরা ভালোবাসে কাকে? আর মেয়েরা বাবাকে। এই কথাটা জোরে বলেন, মেয়েরা ভালোবাসে কাকে? আর ছেলেরা ভালোবাসে মাকে। আর সেই বাবা সব সম্পত্তি ছেলেকে দেয়। তাই বলে সবাই না। আমি ওই যে নন্দীগ্রামের এক হাজী সাহেবের অনুষ্ঠানে গেছি, হজে যাবে, আমাকে দাওয়াত করতে, হুজুর আমার অনুষ্ঠানে আসা লাগবে। তো আমি যখন দোয়া করতেছি, তখন একজন বলতেছে দোয়া পড়ে। আগে শুনুন তো হাজী সাহেব কীভাবে হজ করবার যাচ্ছে। তা আমি হাজী সাহেব বললাম, ভাই একটু বলেন তো, জনগণের কাছে দোয়া নেওয়ার জন্য একটু বলেন। ও দাঁড়ায় বলতেছে, কাফনের কাপড় এহরাম পরে, এহরামের কাপড় নিয়ে আমি যাচ্ছি মক্কা মদিনায়, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেবেন। একজন বলতেছে, রেজিস্ট্রি অফিসে কেন গেছিলেন সেটা কম। এহরামের কাপড় তো ঠিকই নিয়েছেন, অসুবিধা কি, কিন্তু রেজিস্ট্রি অফিসে গেছিলেন? কয় আমি কোনো ঝামেলা রাখি নাই, ছেলেক আর মেয়েক দিয়ে দিছি। ভাই কিভাবে দিলেন? বলে 14 বিঘা, ছেলেক 13 বিঘা দিছি, মেয়েক আমি ঠকাইনি, অর্ধ বিঘা দিছি। আমি মেয়ের ঠকাইনি, অর্ধেক বিঘা দিছি, আর অর্ধেক বিঘা আর ছেলে মেয়ের মায়ের নামে রাখছি। তো কোরআনে আল্লাহ বললো, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তুমি অর্ধ বিঘা দিলে আর ছেলে 13 বিঘা দিলে, তার মানে এখন বলতে যে হুজুর দোয়া করেন। আমাকে বলতে যে হুজুর দোয়া করেন। আমি আস্তে করে উঠে গাড়িতে যাচ্ছি, হাজী সাহেব বলতে দোয়া, দোয়া মানে আপনার শরীর তার গায়ের সাথে লাগবে, তারই হজ হবে না। আল্লাহ যেন আপনার বিমানবন্দরে যাওয়ার আগেই মরণ দেয়, কারণ আপনি ফরজকে অস্বীকার করেছেন, আল্লাহর কোরআনকে আপনি অস্বীকার করেছেন। আপনি মরার আগেই সব সম্পদ ছেলের দিলেন, মেয়েরে ফাঁকি দিলেন। ওটি তাওয়াফ করবার যায়, আপনার শরীরের সাথে তার শরীর লাগবে, ওরই তো হজ হবে না। আমি কি দোয়া করবো? আমার দোয়া হলো বিমানবন্দরে যাওয়ার আগেই না মৃত্যু হয়। বাজান খুব খেয়াল করেন, আল্লাহর কোরআন প্রত্যেকটা মেয়ে তার ভালোবাসে বাবাকে, আর প্রত্যেকটা ছেলেরা ভালোবাসে মাকে। সেই বাবারা কোনোদিন মেয়েদেরকে আপনারা ঠকাবেন না। বিপদ আপদ মুসিবত মেয়ের বাড়িতে গিয়ে দেখেন মেয়ে কেমন সম্মান করে, আর ছেলের বাড়িতে গেলে ছেলে বউকে বলে, বুড়াইছে আমি একটু বাজারে যাই, তোর যা ইচ্ছা তাই কর। মেয়ের বাড়ি থেকে বাবা বিকেল বেলা যখন আসে, মেয়ে চোখের পানি নিয়ে কান্দে আর বলে, বাবা একটা রাত কি আপনি থাকবেন না? বাবা একটা রাত থাকলে আমি বড় খুশি হই। বাবা কান্দে আর বলে, মা আজকের মতো যাই রে মা, আবার একদিন আসবো। দেখবেন বাবা যত দূর যায় মেয়েটা পেছনে পেছনে যায়, চোখের পানি বের করে কান্দে। বাবা বলতেছে, এমন করে যদি কান্দিস আর তোর বাড়িতে আসতে পারবো না। চোখের পানি নিয়ে বাপকে বিদায় দেয়, আর বারবার বলে, আবার কবে আসবেন বলে যান। বাবা যখন বলে অমুক তারিখে আসবো, তখন দেখবেন মেয়েটার মুখে একটু মুচকি হাসি দেখা যায়। আর বাবা যদি ছেলের বাড়ি থেকে যাওয়ার চায়, ছেলে বলতেছে, কয়দিনের জন্য যাচ্ছেন আব্বা? না বেশি দিন না বাজান, 3 দিনের। না আব্বা সিল্লার যান, আব্বা সিল্লার যান, আব্বা সিল্লার যান। 3 দিনের জন্য, অল্প দিনের জন্য দেন আপনি সিল্লার যান আব্বা, না হয় 3 সিল্লার দেন আব্বা, 3 সিল্লার দেন। 2-1 ছেলে আবার জীবন সিল্লাও দেওয়া যায়, মানে বুড়া বাড়ির থেকে বাইর করে পারলি বাসে। 2-1টা দেখে অথব্য বুড়ে মানুষ টোপলা দিয়ে হাঁটতেছে, কোথায়? বারাসি হুজুর কাঁকড়াল থেকে বাইর করে দিয়েছে 3 সিল্লার জন্য। ও যে বাপের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব দেয়, সেই বুড়া বাবক সিল্লার পাঠান জায়েজ নাই। যা তুই জোয়ান যা, বুড়াটা ফাটাস। ও বুড়ে মানুষ তেমনি ভালো হবে, চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবি মিল, যেখানেই থাক আল্লাহ আল্লাহ করা ছাড়া বুদ্ধি নাই। জোরে কোন ঠিক না? সেই বুড়ে মানুষ কেন পাঠায়? বাজানকে একটু মনোযোগ দেন। আমার মাকে তুমি তা জানো,
সঙ্গে সঙ্গে মেয়েটা দাঁড়ায় বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। সুবহানাল্লাহ কবেন? উত্তর ঠিক না ভুল? কেমনে ঠিক? হোসাইন প্রশ্ন করেছে, আমার মাকে তুমি তো জানো? আর মেয়েটা বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। তুই কেমনে চিনবি রে মা? তোর বাড়ি হলো রোম দেশে, তুই হলো খ্রিস্টান দেশের একজন মেয়ে, তুই কেমনে চিনবি? তুই কেমনে চিনবি? কেন হযরত আলীর কাছে একদিন কতিপয় মেয়ে দরখাস্ত করে বলেছে, রে হাসান, হোসেনের বাবা, আপনার বিবি খাতুনে জান্নাতের সঙ্গে আমরা একটু দেখা করবার চাই। অনেকগুলো মেয়ে মানুষ হযরত আলীর কাছে দরখাস্ত করেছে, আপনার খাতুনে জান্নাত, কারণ হযরত আলীর বিবি কি? জোরে কোন কি? খাতুনে জান্নাত। খাতুনে জান্নাতের সঙ্গে একটু আমরা দেখা করতে চাই। হযরত আলী ঘরের ভিতরে গেলেন অন্দর মহলে। জোরে বলেন কোন মহল? অন্দর মহল। জোরে কোন কোন মহল? কারণ প্রত্যেকটা বাড়িতে, মুসলমানের বাড়িতে একটা অন্দর মহল থাকতে হবে, যেই মহলের মধ্যে পাইকারি হারে পুরুষ মানুষ ঢুকতে পারবে না। পুরুষ মানুষ ঢুকতে পাইকারি হারে, পাইকারি বোঝেন না? পাইকারি আর খুচরা। খুচরা মানে কি? আর পাইকারি মানে? অন্দর মহলের মধ্যে পরপুরুষ পাইকারি হারে ঢুকতে পারবে না। ওখানে একটা গার্ড থাকবে। গার্ড কে থাকবে? সে গার্ডের নাম কি? ইমান। ইমান পর্দার গার্ড। দুলা ভাই ঢুকতে চাচ্ছে শালির ঘরে। শালি অন্দর মহলে আছে, দুলা ভাই ঢুকতেছে। গার্ড বলছে, হারাম। কি কও? আমার আপন আপন, আমার ছোট শালি আপন। কিসের আপন? কিসের আপন? আমার বইয়ের ছোট ভাই। কয় না, জায়েজ নাই। যাও, ওই যে বৈঠকখানা আছে ওখানে বসো। চাচাতো ভাই বৈঠকখানা, মামাতো ভাই বৈঠকখানা, ফুফাতো ভাই বৈঠকখানা। হয়তো বলবেন, হুজুর ওরা ভাইরা ভিতর কি ঢুকতে পারবেন না? তাহলে মরার পরে লাশ ধরতে দিবেন না কেন? যখন কোনো মেয়ে মানুষ মরে গেল, তখন যে মৌলবীরা কয় মুহরিম, মুহরিম কারা? তারা একটু লাশটা কবরে নামাও। এমন সময় চাচাতো ভাই, ফুফাতো ভাই দুটো এসে বলে, আমার বোনকে আমরা ধরে একটু কবরে নামাবার চাই। আপনারা বলেন তো, নামাতে দিবেন? কথা কন, নামাতে দিবেন? তাহলে মরার পরে লাশ ধরতে দিবেন না, জীবিত অবস্থায় পাইকারি হারে ঢুকতে দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? যাবে না। এই জন্য অন্দরমহল। হযরত আলী অন্দরমহলে ঢুইকে দেখে মা ফাতেমা বাম হাত দিয়ে জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন পড়তেছে। জোরে কান সুবহানাল্লাহ। হযরতের আশ্চর্য হয়ে যায়, এমন একটা বউ পাইছে আল্লাহ আমারে দিল, যে বউটা তো কষ্টের ভিতরে সংসার করে, তারপরে একটা মুহূর্তের জন্য আল্লাহর ইবাদত বাদ দেয় না। বাম হাতে জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী সালাম দিলেন, কারণ আসসালামু ক্বাবলাল কালাম। আপনি যারই সঙ্গে কথা বলবেন, কথা বলার আগেই কিন্তু দেওয়া লাগবে সালাম। জোরে বল, কি দেওয়া লাগবে? স্বামী বউকে সালাম দিবে, বউ স্বামীকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে। এই সালাম দিয়েই কিন্তু কথাবার্তা শুরু করা লাগবে। হযরত আলী সালাম দেওয়ার পরে মা ফাতেমা আলাইকুম আসসালাম বলে চুম করে বলে, স্বামী গো, এই অসময়ে আপনি কেন অন্দরমহলে? বলে, বিবি রে, কতগুলো নারী তোমার সঙ্গে একটু দেখা করবার চায়। ওই নারীরা একটু আমার কাছে দরখাস্ত করেছে, ওই নারীরা একটু তোমার সঙ্গে দেখা করতে চায়। হযরত মা ফাতেমা বললেন, স্বামী গো, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে পর্দার ব্যবস্থা করতে হবে। হযরত আলী মুস্কি মুস্কি হাসার বলে, রে হাসান, হোসেনের মা, কোন পুরুষ মানুষ তোমার সঙ্গে দেখা করবে না, একটু নারীরা তোমার সঙ্গে দেখা করতে চায়। কিছু বলবো বাবা? কে দেখা করবে, পুরুষ না নারী? আপনারা কি আমার কথা বুঝতেছেন? মা ফাতেমা কি বলতেছে? মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী বলতেছে, রে ফাতেমা, পুরুষ মানুষ যদি নারীদের সঙ্গে দেখা করতে চায় তাহলে কি করা লাগবে? জোরে কন, কি করা লাগবে? আমার কথার সঙ্গে কথা বলতেছেন না কেন? কিন্তু নারীরা যদি নারীর সঙ্গে দেখা করতে চায় তাহলে তার পর্দার কোনো দরকার পড়ে না। হযরত মা ফাতেমা বলতে, স্বামী গো, আপনি জ্ঞানের সাগর হবার পারেন, কিন্তু পর্দা ব্যাপারে আমার চাইতে বেশি আপনি জানেন না। হযরত আলী বলতেছে, রে ফাতেমা, তুমি আমারে বুঝাই দাও। এবার মা ফাতেমা বলতেছেন, বেপর্দা নারী যারা শয়তানের ঘোড়া তারা। জোরে কন, বেপর্দা নারী যারা। কথা কন না কেন? কথা কন না কেন? শয়তান কার মাধ্যমে জাহান্নামে ঢুকছিল? এ কার মাধ্যমে? আদমের মাধ্যমে না হাওয়ার মাধ্যমে? শয়তান ওয়াজ করেছে, হাওয়া। আদম শুনছে?
কে শুনছে? হাওয়া কেন শুনলো? শয়তানের ওয়াজ আদম শুনতে পাইল না, হাওয়া কেন শুনলো? এর মধ্যে রহস্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য খুব খেয়াল করবেন, বেপর্দা নারী যারা শয়তানের ঘোড়া তারা। জোরে কোন, বেপর্দা নারী যারা। কথা কন না কেন? কথা কন না কেন? আমাদের বাড়িতে কি বেপর্দা আছে নাকি? যদি থাকে তাহলে মুখ বন্ধ করে থাকেন, সত্য কথা বলেন। ফাতেমার সঙ্গে একমত হবেন না? তিনি হচ্ছেন নারীদের নেত্রী, জান্নাতি নেত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সকলে বলেন, বেপর্দা নারী যারা শয়তানের ঘোড়া তারা। শয়তান কিন্তু বেপর্দা নারীকে ঘোড়া বানায়, তার উপর সাওয়ার হয়। এই জন্য মা ফাতেমা বলতেছেন, স্বামী গো, কোন বেপর্দা নারী যদি আজকে আমাকে দেখতে পায়, তার স্বামীর কাছে গিয়া বলবে, ও গো স্বামী, ফাতেমার চেহারা হলো এইরকম, গায়ের রং হলো এইরকম, তাহলে আমাকে তার পুরুষ মানুষ দেখলো না, কিন্তু বইয়ের কথা মতো সে তো আমাকে না দেখলেও আমার চেহারা বুঝতে পারবে, তাহলে আপনার ঘরের ফাতেমা পরের ঘরে চলে যাবে। এইটা কি আপনি চান? সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলে, ফাতেমা আসলেই তো তাই, নারীদের সঙ্গে নারীদের দেখা করতে গেলেও পর্দার ব্যবস্থা চাই। ধরে বলেন সুবহানাল্লাহ। নারীদের সঙ্গে নারীদের দেখা করতে গেলে পর্দার ব্যবস্থা করতে হবে। তাই বলে সব নারী না, যেই নারীরা বেপর্দা, জোরে কোন কি পর্দা? কারণ বেপর্দা নারীর মাধ্যমে শয়তান গোটা বাংলাদেশ ছায়ের করতেছে। রে আল্লাহর বান্দারা, হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর ওমর ফারুক দিব্যাই কামড় মেরে বলতেছে, তুই কেমনে উত্তর দিলি রে মা? হোসাইন প্রশ্ন করলো, আমার মাকে তুমি তা জানো, আর তুই প্রশ্ন করলি হোসাইন আপনার মাকে আমি চিনি, কেমনে চিনবে? যারা হজ করেছেন, এখানে অনেক হাজি বান্দা আপনারা বসে আছেন, বাজান গো, জান্নাতুল বাকি জিয়ারত করতে গিয়া যখন পূর্ব কোণার দিকে আমরা কয়েকজন হাজি যাবার চাই, এমন সময় সৌদি পুলিশ আমাদেরকে মামনু মামনু বলে খেদায় দেয়। সৌদি আরবে একটা কথা বেশি শোনা যায়, সেটা হলো মামনু। কি? আমি জয়তনের তেল যখন কেনার জন্য দোকানে গিয়ে বললাম, ভাই আসল জয়তনের তেল দেন তো, আসল। যেই কইছে আসল জয়তনের তেল দেন, দোকানের মালিক চোখ লাল করে বলতেছে, মামনু। যে খরিদ মানে ওর একটা কর্মচারী আসলো, আমার মারছে ধাক্কা। মালিক করছে মামনু, ওই মারছে ধাক্কা। আমি তাহলে চারিদিকে তাকাইলাম, কোনো কেউ দেখতে পারো কিনা। কারণ বাংলাদেশ যদি হতো তাহলে অবস্থাটা কি হতো? এত বড় বক্তা, এত বড় মৌলবি, ধাক্কা। চারিদিকে তাকাই দিকে একটা বাংলাদেশি নাই। কোনো মতো রাস্তা আস্তে আস্তে দেখি যে একজন আমাদের বাংলাদেশের ক্লিনার ওখানে রাস্তা পরিষ্কার করতেছে, তার হাত ধরে বললাম, ভাই দোকানের খালি বলছি আসল জয়তনের তেল দেন, আর বলছে মামনু। ব্যাপারটা কি? আর মামনু কয়ে তো চুপ নাই, মারছে ধাক্কা। বলে, হুজুর যেখানে নকলি নাই সেখানে আপনি আসল চাইছেন কেন? এটা কি আপনি বাংলাদেশ আছেন? মনে করছে যে আপনি বাংলাদেশের লোক, কারণ যখনই বলছেন আসল তখনই বুঝেছে ভেজাল। আপনি যেই করেছেন আসল তেল দেন, ওরা তখন মনে করছে ভেজাল দেশের লোক। কারণ ভেজাল দেশের লোক না হলে তো আসল যাবে না, আর ভেজাল দেশের লোক কোনো জায়গায় থাকলে ওখানে আল্লাহর গজব আসতে পারে। এই জন্য আপনাকে মামনু করে তাড়াই দিচ্ছে, গজব যেন না আসে। আমি তখন মনে মনে কইলাম, বজলু রে, কোন দেশের মৌলবি তুই? ভেজাল দেশের। ধরে কারণ কোন দেশের? ভেজাল দেশের মৌলবি হইয়া আসল খুঁজলে চলবে না। কারণ সৌদি আরবে আল্লাহর আইন থাকার কারণে ওখানে কোনো নকল বিক্রি হয় না। সুবহানাল্লাহ। কম। আর আমাদের বাংলাদেশে আসল খুঁজতে গেলে খুবই কঠিন। আপনি বেটার বউ যদি আসল নিবার চান সেটাও যেমন কঠিন, আপনি দোকানে একটা আসল সোনা কিনবার চান সেটাও যেমন কঠিন। আপনি আসল একটা তেল কিনবেন, নকল দিয়ে ভরে গেছে। জোরে কোন ঠিক কিনা ভাই? রে আল্লাহর বান্দারা, সব জায়গায় আসল একটু গোপনে পড়ে গেছে আমাদের বাংলাদেশে ভেজালের অত্যাচারে। ওমর ফারুক জিব্বায় কামড় দিয়েছে, আর হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। তুই কেমনে চিনবি আমার সেটা বুঝাইতে গিয়া ওই যখন উত্তর পূর্ব কোণার দিকে গেলাম, সৌদি পুলিশ আমাদের মামনু মামনু বলে খেদায় দেয়। আমরা সমস্ত হাজী সাহেব মসজিদ নববীর মধ্যে এসে যোহরের নামাজ পড়ে যখন আমরা জিকির আজকার দোয়া দরুদ পড়তেছিলাম, এমন সময় দেখি একটা বুড়ো মানুষ কখনো পাগড়ি দিয়া মসজিদের মাজা মুছতেছে, আবার কখনো যেখানে হাজী সাহেবরা জুতা স্যান্ডেল রাখে ওই ধুলাগুলো হাতে নিয়ে নিজের বুকের উপরে মালিশ করতেছে। আমরা চিন্তা করলাম এই বুড়োকে অবশ্যই মামনু বলবে,
সৌদি পুলিশ এই বুড়াকে মামনু বলবে, কারণ বাংলাদেশে যেটা আপনি করতে পারবেন সৌদি আরব করতে পারবেন না। একটা মহাস্থানে মাজারে যায় আপনি 2 হাত তুলে দোয়া করবার পারবেন, কিন্তু আল্লাহ নবীর রওজার পাশে কেউ যদি 2টা হাত তোলে, আমি তুলবার চাইছিলাম, যেই তুলবার একেবারে হারাম হারাম হারাম, এমন হারামের জিকির মারছে, আমাকে বুঝাইতেছে হাত তুলতে হবে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত তোলা যাবে না। আমরা একটা মহাস্থানে যায় হাত তুলি, আর নবীর রওজার পাশে আজ পর্যন্ত কেউ হাত তুলবার পারল না। রিয়াজুল জান্নার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে একটু হাত কেবল তুলবার চাইছি, সাইড থেকে একজন হাজি সাহেব হাত ঠাসে ধরছে। চিন্তা করলাম কি বিপদ রে, এটা তো হাত তোলার জায়গা, আসলে হাত তুলবার দেবে না, কিন্তু বাংলাদেশে যেখানে সেখানে হাত তোলা যায়, যায় না। আমি চিন্তা করলাম হয়তো মুরব্বীকে মামনু বলে খেদাই দিবে, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম মুরব্বী আমাদের সামনে চলে আসছে। আমি আরবিতে বললাম এজলেস, আপনি বসেন আপনি বসেন, সঙ্গে সঙ্গে মুচকে হাসিতে বলতেছে আমি বাংলাদেশি। আমি বললাম কে রে বাংলাদেশি? চোখের পানি বের করে বলতেছে বাজান গো আমি বাংলাদেশ। আমি বললাম মুরব্বী আপনার চেহারা একেবারে আসলি মাদানির মতন, এত সুন্দর আপনার চেহারা কেমনে হয়? বলে 26 বছর বয়সে আইছি মদিনায়, এখন আমার 76 বছর বয়স চলতেছে, এই 50 বছর ধরে আমি মদিনায় মসজিদ নবীর খেদমত করতেছি। আমি মদিনার মেয়রকে বলেছি আমি যখন মরে যাব আমার কবরটা যেন জান্নাতুল বাকির মধ্যে দেওয়া হয়। মদিনার মেয়র আমার দরখাস্ত গ্রহণ করেছে, আপনারা দোয়া করবেন আমার যেন মৃত্যু হলে এই জান্নাতুল বাকির মধ্যে আমার কবরটা হয়। আমি মুরব্বীর হাত ধরে বললাম মুরব্বী 50 বছর হলে যখন আপনি মদিনায় আছেন তাহলে আপনি অবশ্যই বলতে পারবেন ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় কেন পুলিশ যাবার দেয় না? কারণ আরো অসংখ্য কবর আছে, কিন্তু সেই কবরের দিকে কেন যাবার দেয় না? মুরব্বী কান্দার বলে এইটা হলো নিরাপত্তা এলাকা, ওই এলাকার মধ্যে কেউ ঢুকতে পারবে না। আমি বললাম কেন নিরাপত্তা দিল? গোটা জান্নাতুল বাকি দোয়া করতেছি, অথচ ওই কোনায় কেন যাবার দিবে না? মুরব্বী কান্দার বলে আপনারা তো জানেন না ওই এলাকার মধ্যে ঘুম পাড়তেছে আল্লাহর নবীর পর্দানিশি মা। সুবহানাল্লাহ জোরে কান। আমি কইলাম মুরব্বীরে নবীর দুধ মা হালিমাতুস সাদিয়ার কবর জিয়ারত করলাম, নবীর মা আমিনার কবর আবওয়া প্রান্তরে আমি জিয়ারত করেছি, কিন্তু নবীর পর্দানিশি মার নাম হলো ফাতেমা। এমন পর্দা করেছে ভাই, নিজে তো পর্দা করছে আবার পর্দার ভিতরেই দুনিয়া থেকে বিদায় নেবার চায়। সারাদিন সুন্দর করে ঘরটা সাজায় রাখছে, নিজেও সাইজা গুইজা বসে আছে, হাসান হোসাইনকে সুন্দর করে সাজায় দিছে। এশার নামাজ পড়ার পরে হযরত আলী যখন ঘরের ভিতরে ঢুকি চমকে উঠে সুন্দর করে ঘর সাজাইছে। হযরত আলী একটু খুশি হয়ে বলতেছে রে ফাতেমা তুমি মনে হয় নায়র যাবা, তুমি মনে হয় নায়র যাবা, এত সুন্দর করে ঘরটা সাজাইছো আবার নিজেও সাইজা গুইজা বসে আছো, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছো, তুমি মনে হয় নায়র যাবে। মা ফাতেমা বলে হাসান হোসেন তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও। হাসান হোসেন যখন অন্য ঘরে গেছে মা ফাতেমা দরজা বন্ধ করে বলে স্বামী গো আপনার কথা আল্লাহ কবুল করেছে। হযরত আলী বলতেছে আলহামদুলিল্লাহ, তাহলে কোন জায়গায় তুমি নায়র যাইবা? বলে স্বামী গো আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তানদেরকে সাজাবার পারবো না, আমি আর সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না। আজকে জীবনের শেষ সাজা সেজেছি, সুন্দর করে ঘর সাজা হাসান হোসেনকে সাইজা দিছি, আজকে গভীর রাত্রে আমি নায়র যাব, আর কোনোদিন ফিরে আসবো না। এই নায়র যাওয়া মানে দুনিয়া থেকে বিদায় নেওয়া। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমন পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা বলে স্বামী গো আপনি যদি এইরকম ব্যাকুল হয়ে যান তাহলে আমার চাহিদা কে পুরা করবে? আলী বলে ফাতেমা রে তোমার জীবনের কোনো চাহিদা নাই, এতদিন তুমি সংসার করলে স্বামীর কাছে কিছুই চাইলা না। মা ফাতেমা বলে চাওয়ার আগেই যদি পাওয়া যায় তাহলে চাবো কেমনে? তবে আজকে আমার চাহিদা হলো এই রাতের অন্ধকারই কিন্তু জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাহিদা হলো আমার কবরের খবর দুনিয়ার কোনো মানুষকে দেওয়া চলবে না। আমি যেমন দুনিয়াতে পর্দার ভিতরে
বলেছিলাম মৃত্যুর পরেও আমি পর্দা হয়ে দুনিয়া থেকে যাবার চাই। ওগো স্বামী, নিজে যদি আমার কবর খুঁড়তে পারতেন তাহলে আমি বড় খুশি হইতাম, কিন্তু আপনাকে কেমনে বলি, নিজের বিবির কবর স্বামী খুঁড়তে বড় কষ্ট হয়। এই জন্য আপনার একান্ত আপন বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু বলবেন সে যেন ফাতেমার কবর খনন করে, তবে দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না দেয়। হযরত আলী কাঁদতে কাঁদতে গভীর রাত্রে ঘর থেকে বের হয়ে যায়। এমন সময় হাসান হোসেন দৌড়ে এসে মাকে চাইবা ধরে বলতেছে, মা, আমরা বাহির থেকে শুনছি গো মা তুমি নায়র যাবা, আমরা শুনছি মা বাবার কাছে তুমি বলেছো তুমি নায়র যাবা। মা ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে যাইবা ধরে, ওর বেটারে তোরা কি বুঝলি? বলে বাবা কানতে কানতে কেন বের হয়ে যায়, তুমি নায়র যাবে সকাল বেলায় আর বিকাল বেলায় তুমি ফেরত আসবা মা, কারণ নানা যখন জীবিত ছিল তখন তুমি সকাল বেলা গেলে বিকাল বেলা চলে আসতে, আজকে নানা দুনিয়াতে নাই, তুমি নায়র যাবে, বাবা কেন কানতেছে জানতে চাই। মা ফাতেমা চোখের পানি বের করে যখন দুইটা সন্তানকে বুঝাবার পারে না, একটু দূরে গিয়ে হাসান মনে মনে কান্দার বলে, রে হোসাইন, এই নায়র মানে দুনিয়ার নায়র না, এই নায়র যদি কেউ একবার যায় সে কোনোদিন আর ফিরে আসে না। আজকে যারা এই কোরআনের কারণে মাহফিলে বসেছি ভাই, আমরা সকলে কিন্তু নায়র যাব, যাবেন না? তাহলে আমার সঙ্গে বলেন, একদিন মসজিদের খাটুনি, সবাই বলেন, ওই জাহাঙ্গীর ভাই বলেন, আর আমার একটি ডবলু ভাই আছে, আর বজলুর কথাই বলেন, আর আপনার যত মানুষ আছেন সকলের জন্যে কিন্তু এই কথাটা 100 বার সঠিক, জোরে গান ঠিক কিনা? এই জন্য সকলেই বলেন, লজ্জা শরম বাদ দিয়ে সকলেই বলেন, একদিন মসজিদের খাটুনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে, সেদিন বড়ই পাতার গরম পানি আমার দেহে ঢালিবে। সবাই বলেন, শরম লাগতেছে? শরম লাগতেছে? তাহলে জবান খুলে বলেন, বড়ই পাতার গরম পানি আমার দেহে ঢালিবে, রঙিন কাপড় খসায়া সাদা কাপড়ের কাপড় পরাইবে, একদিন মসজিদের খাটুনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে। সেই দিনে তো 4 জন, সবাই বলেন, সেদিনে তো 4 জন খাটনি কান্দে নিবে যখন, আমি মনে করব এরাই আমার আপনজন। বলে না, ভাই নাও ছেলে নাও, এরকম বলে কি বলে না, আপনজন কান্দে নাও। সেদিনে তো 4 জন খাটনি কান্দে নিবে যখন, আমি মনে করব এরাই আমার আপনজন। ওই কবরের পাশে গিয়া খাটনি কান্দে থেকে নামায়া, কবরের পাশে গিয়া খাটনি কান্দে থেকে নামায়া আমার দেহ কবরে নামাইবে রে, একদিন মসজিদের খাটুনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে। দুয়ারে আইসা সে পালকি, আব্দুল আলিম কইছে, দুয়ারে আইসা সে পালকি নায়রে গাও বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। কি বলে গুনাহ হবে নাকি? ও মুখে আল্লাহ রাসূল সবে বলো, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে, আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। আমরা সকলে নায়র যাব। নায়র যদি আমরা যাই তাহলে সেখানে যাওয়ার জন্য কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? না খালি হাতে যাবেন? দেখবেন নায়র যাওয়ার সময় কি কয়, মায়ের বাড়ি যাচ্ছি খালি খালি যাব, খালি খালি যাব, আমি যাচ্ছি আমার ঢাকাতে আমার বাপের বাড়ি যাচ্ছি, বমুকের বাড়ি খালি খালি যাব, অন্তত সাউদিয়ার দই, মোহরমের দই নিয়ে যাই। জোরে কার কথা ঠিক কিনা? তো আপনারা সকলেই নায়র যাবেন, আমিও নায়র যাব। আপনারা খালি হাতে যাবেন না কিছু নিয়ে যাবেন? কিছু নিয়ে যদি যাবার চান তাহলে মাত্র 10টা মিনিট আমি আপনাদের কাছে চাবো। ইসালে সব মাহফিল, কোরআনের মাদ্রাসা, মসজিদ সবগুলোর সমন্বয়ে আজকের এই মাহফিল। 10 মিনিট আপনারা একটু নায়র যাওয়ার জন্য কিছু নিয়ে যাওয়া লাগবে, এই মনে করে আপনারা দিবেন। যে কে কেমন নিয়ে যাবেন সেই মনে করে দিবেন। 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা দান করার লোক আছে, বহু আল্লাহর বান্দা আছে। এখানে 1.5 লক্ষ টাকার বেশি খরচ করে আজকের ইসালে সব মাহফিল। এখানে কিন্তু 5 পীরের মেলার মতন না,
পাঁচজনের মেলা দেখেন নাই, খালি লক্ষ লক্ষ টাকার মিষ্টি বিক্রি হয়েছে। এখানে আল্লাহর হাজার হাজার বান্দার এসেছে, এখানে ওয়াজ চলতেছে, আরো চলবে। 1 ঘন্টা অসুবিধা আছে, কিন্তু 10টা মিনিট একটু আপনারা আল্লাহর হস্তে দান করবেন। কে পারেন প্রথম 10,000 টাকা, কে পারেন 5,000 টাকা, কে পারেন 1,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম বাবা? লিল্লাহে তাকবীর। আব্দুল সালাম 1,000 টাকা নগদ, জোরে কান মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। নামগুলো বলা লাগবে, নামগুলো বলতে হবে। তো বুলু মিয়া, গোলাপ হোসেন, মিন্টু, এর নাম হলো মিঠু, মাসুম, সুমন, আমিন, মোখলেসার, আফিকুল, জাহাঙ্গীর, শফিকুল ইসলাম বাটু, মনসুর রহমান, নূর ইসলাম এবং ফিরোজ ভাই, এই 20 জন মিলে আগামী আল্লাহ তুমি তাদের এই যে গাড়ি করে কেউ গাড়ি চালায়, আবার কেউ গাড়ির মালিক আল্লাহ, তখন সকলের ব্যবস্থার মধ্যে আপনি রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন, হায়াতের সাহায্য দান করবেন। ইস্তিগফার হাত থেকে সমস্ত যানবাহনকে আপনি হেফাজত করবেন। যে নিয়মকে দান করেছে আল্লাহ, তাদের নিয়মটিও আপনি কাছে আল্লাহ আপনি কবুল করেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আল্লাহর বান্দারা আসুন, যারা জীবনে একটু মেহেরবানি করে তালির চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, আর হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। কারণ প্রশ্ন করেছে আমার মাকে, তুমি তা জানো? আর মেয়েটা উত্তর দিয়েছে, হোসাইন আপনার মাকে আমি চিনি। জানা আর চিনার মধ্যে তফাৎ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা কি ওয়াজ শুনবেন না? জানা আর চিনার মধ্যে তফাৎ আছে। এই কোরআন শরীফ আমরা অনেকে জানি, কিন্তু কোরআন আমরা চিনি না। বাজান, কোরআন জানলে হবে না, কোরআন চেনা লাগবে। কবে বাংলার মুসলমান কোরআন চিনবে? যেদিন কোরআন মোতাবেক তার নিজের জীবন চলবে। চিনা দরকার, না চিনলে তার দাম কোনোদিন বাড়ে না। আজকে জানার মধ্যে থাকার কারণে কোরআনের দাম 100-200 টাকা। আর যেদিন কোরআন চিনবে, সেদিন গোটা পৃথিবীর বিনিময়ে কোরআনের একটা আয়াত কেউ কিনতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআন না চেনার কারণে গরিবের ছেলেরা মাথায় পাগড়ি পড়তেছে, আর বাংলা ইংরেজি চেনার কারণে ধনীর ছেলেরা সব স্কুল কলেজে গেছে। এই তো পাওয়া গেছে। লিল্লাহে তাকবীর। ফিরোজা একজন মানুষকে কথা বলেন না। ওমর ফারুক রাগ করে বলতেছে, রে মেয়ে, তুমি প্রশ্নই বোঝনি, উত্তর কেমনে দিবা? আর তুমি আমাকে বলেছিলে আর কি প্রশ্ন করবে হোসাইন আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। মনে আছে আপনাদের? নাই দানের আর ভুলে গেছেন নাকি? আমি বলছিলাম 10 মিনিট, কিন্তু আপনাদের দানের যে গতি, একেবারে ধীর গতি, মন্থর গতি। জামাই করে টাকা লাগবে বাবা, একটা জামাই ওঠেন তো বাবা। এই তুমি তা জানো, দুনিয়ার সমস্ত মানুষ জানে ফাতেমাকে, কিন্তু তুমি বললে হোসাইন আপনার মাকে আমি চিনি, তুমি কেমনে চিনবা? প্রথম প্রশ্নই তুমি আউট হয়ে গেলা, তুমি তো উত্তর দিবার পারলা না। এবার মেয়েটা বলতে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। সুবহানাল্লাহ কোন? আপনার বলেন তো এটা জানা না চিনা? আমার কথা কি বুঝতেছেন? কেউ যদি বলে আমি ঢাকা চিনি, আর আপনি যদি বলি কেমন চিনিস, তুই বল তো ঢাকার গণভবন কোন জায়গায়? জুয়েল, জুয়েল কে? লিল্লাহে তাকবীর। জুয়েল 3 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ জুয়েলের দানকে আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মিলন এনামুল, আপনার মাকে আমি চিনি কারণ মায়ের চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল, ডান থুতুনির তলে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে গিয়ে বলে, মারে মা, একমাত্র আমি স্বামী হোসাইন তার ছেলে, আল্লাহ নবী তার বাবা হিসাবে দুনিয়ার কেউ এমন করে চেনে না। তুই কেমনে চিনলি রে মা, তুই কেমনে চিনলি? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, রে হোসাইন, আমি জেলখানার মধ্যে যখন বন্দি জীবন কাটাইতেছিলাম, সকাল বেলায় 3টা করে চাবুক, বিকাল বেলায় 3টা করে চাবুক মারতো। চাবুকের আঘাতে যখন বেহুশ হয়ে পড়েছিলাম, ওই বেহুশ অবস্থায় আমি একদিন স্বপ্নে দেখি একটা নূরের পুতুলি আমার শেওরের পাশে বসে বসে কাঁদতেছে। আমি বেহুশ অবস্থায় বললাম, কে গো তুমি, জান্নাতি হুরি না বেহেশতের নুরি? সঙ্গে সঙ্গে আমাকে বলতেছে, মা তুই কি আমার চিনলি না? আমি হইলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। সুবহানাল্লাহ। রে হোসাইন, আমি তখন লক্ষ্য করে দেখলাম
চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, ডান থুতুনির তলে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লা বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ সুন্দর তুমি আমারে শোনাইয়া দিছ। আজকে হাজার হাজার আল্লাহর বান্দারা অনেকে ডায় আছে, কারণ এখানে আজকের মাহফিলের শেষে একটা তাবারকের ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু ভাই আমার এই আদায়টা লম্বা হওয়ার কারণে রাগ করে উঠে যাচ্ছেন। আমি বলবো এই মাহফিলটা করতে অনেক টাকা পয়সার খরচ হয়েছে, এই জন্য তারা চাচ্ছেন যে তাদের মাহফিলটা যেন প্রত্যেক বছর এই ধারাটা বজায় রাখে। এই জন্য আপনারা মোটামুটি অনেকে দান করলেন। এখন আপনাদের কাছে মাহফিল কমিটির পক্ষ থেকে সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1:45 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার ভিতরে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহা দিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা যে কত সুন্দর। চাঁদ ভরা মুখকেও যদি একবার দেখতে পায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ও মাবুদ, কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একদিন স্বপ্ন দেখাও যে স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হইয়া যায়। ও দরদি আল্লাহ, বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়া থেকে চলে গেছে, সকলের রূহ মুবারকে হাদিয়া কবুল করো। আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, গাওস কুতুব ওয়ালি পীর, বুজুর্গানে দিন, সকলের রূহ মুবারকে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের জনম দুঃখনি মা নাই দুনিয়ায়, মা ছোট্ট একটি শব্দ মা, এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বোঝে। এই দরদের মা আজকে যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি আছে, বাবার সম্পদ আছে, আজকে যাদের বাবা কবরে গেছে, ও মাবুদ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। ও মাবুদ, তোমার যেই সকল বান্দারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, মোনাজাত হওয়ার সঙ্গে সঙ্গে এ বাগান ভেঙে যাবে,
আগামী বছর পর্যন্ত হায়াতে থাকবো এমন গ্যারান্টি আমাদের নাই। যারা এত কষ্ট করে মেহনত করে বাগান লাগাইছে রে আল্লাহ, কঠিন মুসিবতের দিনে এই সাকাটিয়ার মাহফিলকে তুমি আমাদের জান্নাতের জন্য কবুল করে নিও। আগামী বছর ইসালে সব মাহফিল হবে, সেই মাহফিলকে লক্ষ্য করে আল্লাহ অনেকে গরু দিছে, কেউ তেল দিয়েছে, কেউ আদা রসুন পেঁয়াজ মরিচ হলুদ। আল্লাহ তাআলা মশলা যা লাগবে টাকা পয়সা সহ যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। তোমার মসজিদের মহব্বতে যারা সিমেন্ট দিল আল্লাহ তাদের ইমানে আমলে জান্নাতি তুমি কবুল করিও। ও মাবুদ, আজকের এই মাহফিলের সভাপতি, মাহফিলের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ মসজিদের মুসল্লি মাহফিল কমিটিকে তুমি ইমানে আমলে জান্নাতি কবুল করো। আরে কেউ অসুস্থ আছে, কারো বাবা অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে গেছে। আল্লাহ, কোন সন্তান মাকে দেখতে পারে না, আবার কোন মাও বিয়ে হয়েছে সন্তান হয় না, কোন বাবা সন্তানের লেখাপড়ার জন্য আমার কাছে দোয়া চেয়েছে। আল্লাহ গো, যারাই যে নিয়তে দোয়া চাইলো হাত তুলে আমিন আমিন করে আল্লাহ তাদের সকলকে ইমানে আমলে জান্নাতি তুমি কবুল করো। আল্লাহ তাআলা আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দা নিচে কবুল করো। আমার মা বোনেরা অনেকে দান করেছে, আল্লাহ তাদের দানকে কবুল করে মা খাদিজা কুবরার সঙ্গে তাদের জান্নাত দিও। ও মাবুদ, গোটা বিশ্বের মুসলমানকে তুমি রহম করো, আমার বাংলাদেশের প্রতি তুমি রহম করো, বাংলাদেশের আলেম ওলামার প্রতি তুমি রহম করো। মজলুম মজলুম আলেমদের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। ও মাবুদ, আমি গুনাহগার বলে তুমি দোয়া ফিরায় দিও না। এ হাজার হাজার মানুষের মধ্যে যার দোকানাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় তুমি আজকের মাহফিল কবুল করো। আল্লাহ গো, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়া কত কবরে মাটি দিয়েছি, এই দুই হাত দিয়া কত লাশ কবরে নামাইছি। মরে যাব আমরা সবাই, মরে যাব। যেদিন আমাদের মরণ হবে দিনটা জুমার দিন দিও। যে মাসে মরণ হবে মাসটার রমজান মাস কবুল করে নিও। ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে অথবা বাতিলের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে শাহাদতের পেয়ালা পান করে আমাদের কবুল করিও। আল্লাহ তাআলা মসজিদ মাদ্রাসা ইসালে সবকে কবুল করে নিও। আল্লাহ আমাদের সকলকে মাফ করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।